নতুন পোশাককে পুলিশ সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা হবে। রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী প্রতিনিধি সোজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখাই এই সংস্কার কমিশনের উদ্দেশ্য বলে জানান তিনি। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, তাই পুরনো পোশাকে ফেরার বিষয়ে তাদের দাবি বিবেচনা করছে সরকার। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।